আজকের ফিলিস্তিনের মুসলমানদের দুরবস্থা, চীনের উইঘুরের মুসলমানদের দুরবস্থা, মধ্যপ্রাচ্যে সিরিয়া, লেবানন, অল্প কদিন আগেই তাদের দুরবস্থা কেটে গেছে। এমন না যে তাদের জন্য সুদিন এসেছে, তাদের সুদিন আসেনি, বরং যেই দুরবস্থা শুরু হয়েছিল সেটার থেকে কোনো রকম জীবন ধারণের আপ্রাণ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের দুরবস্থা, এখনো পর্যন্ত আমরা বাংলাদেশ সরকারের সামগ্রিক ব্যবস্থাপনায় আল্লাহ তাআলার বিশেষ দয়ায় অমুসলিমদের রক্তচক্ষুর গলগ্রহ আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে করেন নাই। এই শুকরিয়া সর্বদা মুমিন অন্তরে এটার একটা প্রবাহ চলা আমাদের দায়িত্ব। কারণ আল্লাহ তাআলা স্বাধীনতার ক্ষেত্রেই কেবল স্পষ্ট করে কোরআনে যেটা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কোরআনুল কারীমের কোনো নির্দেশনা বিশেষ কোনো প্রেক্ষাপটের জন্য অবতীর্ণ হলেও ওই ধরনের সিচুয়েশনের বিভিন্ন জায়গায় সেটাকে ব্যবহার করা যায়। তো মূলত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমকে যখন ফেরাউনের কবল থেকে পুনরুদ্ধার করলেন, সুরক্ষা দিলেন, তখন আল্লাহ তাআলা এটা বলেছিলেন, তোমরা যদি আমার কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা আদায় করো, তাহলে তোমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্বের যে নিয়ামত, এইটাকে আমি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আসলে ফিলিস্তিনের মুসলমানদের ইতিহাস অনেক বেশি পুরনো। 19 শতকের আগের কথা, 1890, 85 এই সময় থেকে ইয়াহুদিরা মূলত মুসা আলাইহিস সালামের সঙ্গে চরম ধৃষ্টতা প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা এই জাতিকে হাত্তাল ইন্তেহা, কিয়ামত পর্যন্ত তাদেরকে অভিশপ্ত জাতি হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমে। যার ফলে তাদের এই অভিশপ্ত অবস্থা চূড়ান্তভাবে কখনোই ঘুচবে না, কখনো কমবে। ক্ষমতার পালাবদল হবে, দাজ্জাল আসবে, তাদের উত্থান ঘটবে, ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, তারা একেবারে চিরতরে নিঃশেষ হয়ে যাবে। এটা হলো জিস্ট কথা। বাকি 19 শতকের আগ থেকে তারা জায়ানবাদী একটা সংস্থার মধ্যস্থতায় ইয়াহুদিদের ঘুরে দাঁড়াবার চেষ্টা করে। সেই সময় খুব ছোট্ট পরিসরে এই সংস্থা সংগঠনের জন্ম লাভ করে। তখন কেউ এটাকে চিনত না। এরপরে জার্মানির হিটলার ইহুদিদেরকে মেরেছে 1933 থেকে 1945 এর মধ্যে প্রায় 60 লক্ষ ইহুদিদেরকে গণহত্যা করেছে এবং জার্মান থেকে, ইউরোপ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। মূলত ঘটনাটা ঠিক এইখানেই কেন্দ্রবিন্দু। যদিও বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে, ফিলিস্তিনে বেশিরভাগ আসমানি ধর্ম অবলম্বীদের কিছু তীর্থস্থান রয়েছে। খ্রিস্টানদের বেতেলহেম, আসলে বাইতুল লাহাম, গোয়াল ঘর, যেটা দাবি করা হয়ে থাকে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, যেটা এটা আরবি শব্দ বাইতুল লাহাম, গরুর ঘর, গোয়াল। ইহুদিদের জেরুজালেমে মন্দির রয়েছে, আর মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল মসজিদুল আকসা রয়েছে। যার ফলে স্থানটি আসমানি ধর্মের যারা অধিকারী তাদের প্রত্যেকের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। তবে যেহেতু ইসলাম লেটেস্ট, সর্বশেষ ধর্ম, সেই হিসেবে আর পূর্ববর্তী নবীদের সঙ্গে আমাদের তো কোনো বিরোধ নেই।
যারা অতীত হয়েছেন প্রত্যেক নবীদের উপরে আমাদের সুদৃঢ় বিশ্বাস স্থাপন করা, এটা আমাদের ঈমান। তারা সঠিক নবী ছিলেন, তারা আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। সেই সময়ের নবী আলাইহিস সালামদেরকে যারা মেনে চলেছেন তারা প্রত্যেকেই মুসলমান ছিলেন, তারা জান্নাতের অধিবাসী হবেন। সুতরাং পূর্ববর্তী নবী আলাইহিস সালামদের উম্মতদের যার যার সময়ে যেই নবী যেভাবে দাওয়াত দিয়েছেন, প্রত্যেকের দাওয়াতের প্রতি আমাদের সমর্থন রয়েছে, কারণ প্রত্যেকেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। শিরিক মুক্ত মানুষদেরকে জাগতিক আল্লাহ তাআলার সৃষ্টির উপাসনা থেকে রক্ষা করার জন্য তারা প্রত্যেকেই তাওহীদ প্রচার করেছেন। এ কারণেই নবী আলাইহিস সালামের উম্মতদেরও পূর্ববর্তী নবী আলাইহিস সালামদের প্রতি কোনো বিদ্বেষ বা বিরোধ নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের শরীয়তের কোনো বিষয় যদি আমাদের জন্য বাজেয়াপ্ত করে দেন তাহলে সেটা বাজেয়াপ্ত। এছাড়া আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মৌলিক যে দাওয়াত সকল নবীজির একই ছিল, আল্লাহ তাআলার একত্ব প্রচার করা। যাই হোক, আমরা আবার এখানে ফিরে আসি। জার্মান যোদ্ধা হিটলার যখন ইহুদিদেরকে জার্মান এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে বের করে দিল, ঠিক সেই সময় তাদের অবস্থা ছিল আজকের রোহিঙ্গাদের মতো। কোথায় যাবে তারা? বিশ্বের কোথাও তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। এই সময় ব্রিটিশদের ব্যাপারে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে। ব্রিটিশরা সত্যিই ব্রিটিশ। তো তারা যেটা করলো, তারা চিন্তা করলো এদেরকে করুণা করে হয়তো বিশেষ ফায়দা লোটা যাবে, কারণ এই জাতি অত্যন্ত সুচতুর, বুদ্ধিমান। সেই সময় ফিলিস্তিন, ইসরাইল, জেরুজালেম এই অঞ্চলটা এর কিছুদিন আগেই মূলত বর্তমান সময়ের এরদোগান, তারা তাদের এই অঞ্চল, এটা আসলে জেরুজালেম এবং ফিলিস্তিন এই অঞ্চলটা এরদোগান সহ তাদের অঞ্চলের একটা উপনিবেশ ছিল এই অঞ্চলটা। কিন্তু তাদের খেলাফত হারিয়ে যাওয়ার কারণে সেই সময় প্যালেস্টাইনের এই ভূখণ্ডটা বর্তমান ব্রিটেন বা লন্ডন তাদের শাসনের অধিভুক্ত ছিল। কিন্তু সেখানে ফিলিস্তিনিরাই পুরো ভূখণ্ডের মালিক ছিলেন। কিছুদিন আগে মুসলমানদের যে খেলাফতের সর্বশেষ অঞ্চল, এইটা মুসলমানদের কাছ থেকে হারিয়ে যাওয়ার কারণে এটা ব্রিটিশ উপনিবেশের অঞ্চল ছিল, কিন্তু এটা মুসলিম অধ্যুষিত এলাকা এবং মুসলমানদেরই সেখানে পরিপূর্ণ জায়গা জমি সহ যা কিছু সব মুসলমানদের ছিল। তো ব্রিটিশরা সর্বপ্রথম এই ইহুদিদেরকে বিতাড়িত অবস্থায় ফিলিস্তিন ভূখণ্ডে তাদেরকে বসবাস করার জন্য আন্তর্জাতিক মহলে একটা সরব ভূমিকা পালন করলো। তারা কোথায় যাবে? তাদেরকে এইখানে জায়গা দেওয়া হোক। তাদের দেশে কিন্তু দেয় নাই। ক্ষমতাবানরা সদা সর্বদাই ক্ষমতাহীন বা দুর্বলদের প্রতি যে অত্যাচার চালিয়ে এসেছে, এটাও তার একটা প্রমাণ। তারা নিজেদের লক্ষ কোটি হেক্টর ভূখণ্ডে তাদেরকে আশ্রয় দেয়নি, বরং অন্যজনের জায়গাতে বসবাসের জন্য তাদের সপক্ষ অবলম্বন করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর এই ব্যাটা ঘোষণা করলো যে ঠিক আছে, তাহলে তাদের জন্য একটা বসবাসের উপযোগী জায়গা দেওয়া হোক, আর সেই জায়গাটা ফিলিস্তিনের জেরুজালেমের আশেপাশে তীরবর্তী মক্কা মদিনা পার হয়েই একটা লোহিত সাগর আছে, চিকন ডেড সি, যেটা হলো ইউরোপের প্রবেশদ্বারের এই পাশে, মিশর অপোজিটে, তার এই পাশে মক্কা মদিনা সহ মধ্যপ্রাচ্য, এশিয়ার শেষ ইউরোপের শুরু। এই জায়গাতে তাদেরকে বসবাস করানোর জন্য প্রথমে প্রস্তাব ওঠানো হয় এই 1848-46 এই সময়।
যেটাকে বেলফোর ঘোষণা বলা হয়। এরপরে তখন জাতিসংঘ কেবলই নবগঠিত। আর আসলে আমরা যে জাতিসংঘ দেখি, এইখানে মূলত জাতিসংঘের অন্তরালে ইসলাম বিদ্বেষী সংঘের একটা বড় প্ল্যাটফর্ম হলো এইটা। গোটা মুসলিম বিশ্বে মুসলমানদের শিশুদেরকে, নারীদেরকে, অযোদ্ধাদেরকে, যারা যোদ্ধা না তাদেরকে মেরে ফেলা হচ্ছে, জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এ ব্যাপারে কখনো জাতিসংঘের দৃঢ় কোনো পদক্ষেপ নিতে আমরা দেখেছি? কখনো দেখি নাই। আর আজকে যদি আমাদের লোকাল যে কোনো শহরে, গহীন থেকে গহীনতম গ্রামীণ কোনো এলাকাতে যদি কোনো মুসলমানদের দ্বারা কোনো ইয়াহুদি বা খ্রিস্টান অথবা যদি ইসলামের বাইরে অন্য কেউ আক্রান্ত হয়, দেখা যাচ্ছে সাথে সাথে মার্কিন রাষ্ট্রদূত বিবৃতি দিতে শুরু করেছে। তাহলে মূলত মুসলমানদের খেলাফতের পতনের পরে মুসলমানদের দুর্বলতা আর অমুসলিমদের সবলতা, এর ভিত্তিতে যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে, মূলত এই জাতিসংঘ আপনার জন্য, আমার জন্য, মুসলমানদের জন্য বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করবে এইটা কশ্চিনকালেও আশা করা যায় না। 95% তাদের কথা বলে, 5% না বললে কেমন হয় এটুকু বলতে হয়, তাও বলে। তারপরেও এর মধ্যে অনেক লুকোচুরি, ফাঁকফোকর ইত্যাদি থাকে। আসলে এটা, এই কথাগুলো কারোকে বিরোধিতা করা এই মানসিকতা নিয়ে নয়, বরং আমাদেরকে উপলব্ধি করা দরকার যে আসলে আগামীর প্রজন্ম, আগামীর মুসলমানেরা, আগামীর বাংলাদেশ, আগামীর সচেতন নাগরিক কি সিদ্ধান্ত নেবে তার জন্য, তার পরিবারের জন্য, তার সমাজের জন্য, তার শহরের জন্য, এই শহর কতটুকু সুরক্ষিত থাকবে। আমাদের এই কথাগুলো কখনোই রাষ্ট্রবিরোধী নয়, সমাজবিরোধী নয়, বরং আত্ম এবং সামাজিক, রাষ্ট্রীয়, মুসলমানদের ভূখণ্ডের সচেতনতামূলক, এইগুলো হচ্ছে আমাদের পক্ষ থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে, অতীত ইতিহাসের আলোকে এটা একটা ব্রিফিং জাস্ট। আর কখনোই কোনো ধর্ম, বিশেষ করে আসমানি যে কোনো ধর্ম, বিশেষত চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত ইসলাম ধর্মের কোনো বিধান রাষ্ট্রের সঙ্গে মানব কল্যাণের জন্য কখনো অন্তরায় হতে পারে না। কারণ আল্লাহ তাআলা তো মানবের কল্যাণের জন্যই আসমানি ধর্মগুলো দিয়েছিলেন। আর চূড়ান্ত মনোনয়ন যেহেতু ইসলামকে দেওয়া হয়েছে, কাজেই ইসলামের প্রতিটি বিধান, প্রতিটি কার্যক্রম, এটি যেরকম রাষ্ট্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ, রাষ্ট্র এবং সরকার অভ্যন্তরীণ শৃঙ্খলা, আইন ব্যবস্থা, শাসন, বিচার, যেগুলো তারা সুচারুরূপে পরিচালিত করতে চান, ইসলামী শরিয়া মূলত এইগুলোরই আরও উন্নত ভার্সনের নাম। এটা আমরা বুঝি অথবা না বুঝি। রাষ্ট্র দুর্নীতি বন্ধ করতে চাই, আমরাও তো সেই কাজটাই করি, আমরা তো রাষ্ট্রের শেয়ারার, পার্টনার। কিন্তু যে কোনোভাবে অনেক সময় আমাদেরকে প্রান্তিক পর্যায়ে উপস্থাপন করা হয় যে রাষ্ট্রের সাথে মনে হয় আমাদের কোথাও একটা ফারাক, দূরত্ব রয়েছে। না, কখনো নয়। আমরা এদেশের প্রতিটা ভালো কাজের শেয়ার হোল্ডার, পার্টনার। আসলে কথা এসে যায়, ইসলামী শরিয়াকে যদি এইভাবে উপস্থাপন করা হয়, রাষ্ট্র, সরকার, আন্তর্জাতিক মহল কি চান? বিশ্বটাকে শান্তিপূর্ণ রাখার জন্য অপরাধ প্রবণতা থেকে মানবতাকে মুক্ত রাখতে চান। কিন্তু প্রিয় ভাইরা, অপরাধ তৈরি হয় কোথায়? অপরাধ তৈরি হয় প্রত্যেক মানবের ধ্যানে, মনে, মস্তিষ্কে অপরাধ তৈরি হয়। এই যে ঘূর্ণিঝড় এলো, প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আমরা দেখি, করোনা এসেছে, এইগুলোকে প্রতিরোধ করা যাচ্ছে না। কারণ এগুলো যেখান থেকে উৎপত্তি হয় সেইটা অনিয়ন্ত্রিত, সেখানে আমাদের ক্ষমতার প্রয়োগ চলে না। ঘূর্ণিঝড় যেখানে উৎপত্তি হয়, হয়তো বঙ্গোপসাগরে অথবা আটলান্টিকে,
যেখানেই হয় না কেন, ওইখান থেকে যখন ঘূর্ণিঝড়টা উৎপত্তি ঘটে, হয়তো সেটা 1 কিলোমিটার জায়গাতে শুরু হয়। যদি আমাদের ক্ষমতাকে প্রয়োগ করে ওই জায়গাতে নিয়ন্ত্রণ নেওয়া যেত, তাহলে 1 কিলোমিটারের ভেতরে যদি সেটাকে মেরে ফেলা যেত, তাহলে এই গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্তে সেটা আশ্রে পড়ে আমাদেরকে এই দুর্বিষহ কষ্ট সহ্য করতে হতো না। কিন্তু এটা আল্লাহর বিধান, আমাদেরকে দুর্বল করে তৈরি করা হয়েছে, ওইটার উপরে ক্ষমতা প্রয়োগ করার অধিকার বা ক্ষমতা আমাদের নেই। যার ফলে কি করতে হয়, এটাকে মেনে নিয়েই পিঠ পেতে দিতে হয়, যতটুকু সম্ভব আত্মরক্ষার ব্যবস্থা নিতে হয়। কেন? কারণ হলো এইটা অপ্রতিরোধ্য, এটাকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নেই। এজন্য নিজেদের জান প্রাণ বাঁচানোর জন্য মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়। এটা একটা উদাহরণ। ঠিক তেমনি অপরাধ যেখান থেকে জন্ম নেয়, অপরাধ জন্ম নেয় মানুষের অন্তরে, মানুষের মস্তিষ্কে। সেই অপরাধকে যদি ওই জায়গা থেকে টিপে হত্যা করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, যে কোনোভাবে যদি সেটাকে কন্ট্রোল করা যায়, তাহলে সেটার প্রয়োগ পরিবারে, সমাজে, বাহ্যিক কোনো প্ল্যাটফর্মে এইটার প্রভাব পড়ে না। যদি আমরা ওই ঘূর্ণিঝড়টাকে সমুদ্রের ভেতরে নিয়ন্ত্রণ করতে পারতাম বা তার গতিপথ পরিবর্তন করে অন্যদিকে মুভ করাতে পারতাম, তাহলে আমাদের হয়তো এই ভূখণ্ডে সেটা আশ্রে পড়তো না। কিন্তু যখন ওইখানে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন আর আশ্রে পড়াটাকে নিয়ন্ত্রণ করা যাবে না। যেখানে আশ্রে পড়বে সেখানে যথাসম্ভব নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে, আমাকে সরে যেতে হবে। ঠিক প্রতিটি অপরাধের ব্যাপারটাও কিন্তু এই রকম। অন্তরের ভেতরে যখন অপরাধ তৈরি হয়, যদি ওই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সেই ভেতরের অপরাধটাকে বাইরে যখন ফিল্ডে কোনো অপরাধ দেখতে পাওয়া যাবে, এর জন্য আপনি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে এইটাকে সুন্দর করা আর সম্ভব হবে না। এই দুর্নীতিকে না বলি, শাস্তির ব্যবস্থা হোক, কঠিন থেকে কঠিনতম জেল, হাজত, জরিমানা, এগুলোর যে সকল বিধিবিধান আছে, এইগুলো হলো আসলে উল্লেখযোগ্য কার্যকরী কোনো পদক্ষেপ নয়। কারণ আমরা তো শত শত বছর দেখে আসছি, আইনের জায়গায় রয়েছে, তা থেকে বাঁচার হাজারো কৌশল রয়েছে। আইনবিদরা আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য, অপরাধীকে বাঁচিয়ে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে এবং তারা বেঁচেও যাচ্ছে। ইসলাম কি করে? ইসলাম যেটি করে সেটি হলো ওই যে অপরাধ তৈরির যে ছোট্ট জায়গা, আমার কলব, আমার অন্তর, আমার মস্তিষ্ক, আমার ব্যক্তি সত্তা, সেই জায়গাতে অপরাধগুলোকে দমিয়ে দেয়। আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের শাস্তির ভয়াবহতা এবং জান্নাত প্রাপ্তির চূড়ান্ত আশা আকাঙ্ক্ষা, এইগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি অপরাধের উৎপত্তি স্থলকে মিউচুয়াল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এভাবেই যদি অপরাধ প্রবণতার জায়গাটাকে কন্ট্রোল করা যায়, তাহলে সেই অপরাধ বড় হয়ে সমাজে আর আশ্রে পড়তে পারে না। এর নামই হলো ইসলাম, আর এটাই ইসলাম করে থাকে। তাহলে বাহ্যিকভাবে অপরাধ নিয়ন্ত্রণের জন্য যে লক্ষ কোটি টাকার প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে, এগুলো অনেক সময় আমাদের সেই আশ্রে পড়া ঢেউয়ের মতো আমাদের সহায় সম্পদ, পরিশ্রম, এগুলোকে যেরকম বাঁচাতে পারে না, ঠিক তেমনি অপরাধ প্রবণতাকে কন্ট্রোল করা না গেলে সেইটা যখন ঢেউয়ে ঢেউয়ে বাতাসে সমাজে আমার অপরাধ প্রবণতা, আপনার অপরাধ প্রবণতা, একেবারে গ্রুপের অপরাধগুলো এক জায়গায় হয়ে যখন সমাজে সেটা আশ্রে পড়তে থাকে, সেইটাকে আর নিয়ন্ত্রণ করা যায় না। তখন সেই অপরাধ থেকে বাঁচার জন্য নিজের পিঠ পেতে দিতে হয়। এইটাই ব্যাপার। আর ইসলাম ওই অপরাধ প্রবণতার জায়গাটাকে বন্ধ করে দেয়। আজও পর্যন্ত অপরাধ প্রবণতার দিক থেকে মুসলিম বিশ্ব অনেক পিছিয়ে, যে সেখানে কম এবং পারিবারিক বিচ্ছেদ থেকে যেগুলো নিয়ে বিশ্ব এখন হতাশ অবস্থায় রয়েছে, সে সকল জায়গা থেকে মুসলমানদের অবস্থান অনেক এগিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে তার নিয়ামতগুলো আরও বাড়িয়ে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে ফিলিস্তিনে যেটা হয়েছে সেটি হলো এই 48
হিটলারের মৃত্যুর পরে যখন তারা উদ্বাস্তু, সেই সময় তাদেরকে ব্রিটিশরা একটা ভূখণ্ড দেওয়ার আশ্বাস দেয় এবং গোটা পৃথিবী থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফিলিস্তিনে বসবাসরত ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 2 লক্ষ বা তার চেয়েও কম। এই বেলফোরের ঘোষণার মধ্য দিয়ে গোটা পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে আহ্বান করা হয় যে তোমরা সবাই মিলে ফিলিস্তিনে চলে আসো। তাদের উল্লেখযোগ্য কোনো অর্থনীতি ছিল না, কোনো অবকাঠামো ছিল না, কিছুই ছিল না। তবে হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ ইহুদিরা অমুসলিমরা পাঠ করে, চিন্তা করে, গবেষণা করে ঈমানের জন্য নয়, বিশ্বের নেতৃত্ব হাতে ধরে রাখার জন্য। সেই নেতৃত্বের চাবিকাঠি কোরআন এবং সুন্নায় রয়েছে বিধায় এই অংশগুলোকে তারা যথাযথভাবে গবেষণা করে, মূল্যায়ন করে, তার আলোকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে। ব্যাস, তাদের সেখানে রাষ্ট্র হলো, নবগঠিত জাতিসংঘে বিষয়টি উপস্থাপিত হলো। জাতিসংঘে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের বাইরে যত কুফরি শক্তি আছে, মূলত সব কুফরি শক্তি, সেটা ধর্মের নাম এবং ব্যানার আলাদা আলাদা যাই হোক না কেন, মুসলমানদের বিরুদ্ধে তারা সবাই এক। সো জাতিসংঘের বৃহৎ জনগোষ্ঠীর সামনে বিষয়টি উপস্থাপিত হলে ইসরায়েল রাষ্ট্রের একটা খসড়া অনুমোদন হয়ে গেল। 45 আর 55%, খুব কৌশল করে 55% দেওয়া হলো ইহুদিদেরকে আর 45% দেওয়া হলো ফিলিস্তিনিদেরকে। কাদের ভূখণ্ড দেওয়া হলো? মুসলমানদের ভূখণ্ড। ডাক্তার জাকির নায়েক বলেছেন যে আপনি একজন ব্যক্তিকে রাত্রিতে আশ্রয় দিলেন, যে আশ্রয় পাচ্ছিল না, বাসায় ঘুমোতে দিলেন, এরপরে সে আপনার কাছে অনুনয় বিনয় করলো যে আমাকে প্লিজ কয়েকটা দিন থাকতে দেন। 7 দিন 10 দিনের মাথায় এবার বাড়িওয়ালাকে সে বলল যে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, এটা আমার বাড়ি। বাড়িওয়ালা যখন তার বাড়ি ফেরত নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে হাওমাও করছে, তখন অন্যরা বলছে যে এই বাড়িওয়ালা সন্ত্রাস। ঠিক এমনটাই হয়েছে, আর এটা একদিনে হয়নি। আজকে ইসরায়েল রাষ্ট্র ছোট্ট একটা দেশ, তেল আবিব সমুদ্রের পাশে, যে কোনো উন্নয়নের জন্য সমুদ্র, নদী, উপকূল এগুলো একটা বড় অবদান রাখে। আপনারা দেখবেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট এবং গ্রেটেস্ট যে সকল টাউন, এগুলো সব সমুদ্র উপকূলে অবস্থিত। ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, ট্যুরিজম ফ্যাসিলিটি সহ অনেক বিষয় রয়েছে যেগুলো সমুদ্র উপকূলের আবহাওয়া ভালো, সেখানকার ফল ফসলের উর্বরতা ভালো, নানাবিধ বিষয় রয়েছে। এরপরে ফিলিস্তিন রাষ্ট্র এইভাবে দ্বিখণ্ডিত হলো জাতিসংঘের মধ্যস্থতায়। যদি ওই জাতিসংঘ ইনসাফ করত, নিরপেক্ষতা বজায় রাখতো, তাহলে কি এমন হতো? এরকম হয়তো হতো যে 10% ল্যান্ড ইসরায়েলকে দেওয়া যায়। বাংলাদেশ সরকার যেমন রোহিঙ্গাদেরকে দিয়েছেন, অস্থায়ী ভিত্তিতে বসবাসের সুযোগ দেওয়া যায়, কিন্তু মাত্রই তাদের দাবি উত্থাপন এবং সেটাকে অ্যাকসেপ্ট করা হলো, 55% তাদেরকে বরাদ্দ দিয়ে দেওয়া হলো। কার জমি বরাদ্দ দিচ্ছে? কারা দিচ্ছে? এটাই হলো ক্ষমতাধর ব্যক্তিদের ক্ষমতার অপব্যবহার। ব্যাস, এরপর থেকে ফিলিস্তিনি মুসলমানেরা যারা দুর্বল, তারা জমি উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন, তারা রক্ত ঝরাচ্ছেন। এরপরে আরবরা এই ঘটনা ঘটার পরে আরবদের সঙ্গে ব্যাপক হতাহত হয়, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে। গোটা আরবের মানুষেরা কেউ এটা মেনে নিতে পারেনি, কারণ ফিলিস্তিন মূলত মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। আজকে সেই ইসরায়েল ফুলে ফেপে কলা গাছ হয়ে এমন অবস্থানে দাঁড়িয়েছে যে বিশ্বের বড় বড় পরাশক্তি আজকে তার কাছে ধরাশয়ী হওয়ার পর্যায়ে এসেছে। গোটা আরব ভূখণ্ডে সবচেয়ে উন্নত জীবনযাপন করে তারা। গোটা আরব ভূখণ্ডে সবচাইতে উচ্চ শিক্ষিত ব্যক্তি তারা, মানে বিশ্ববিদ্যালয়ের টিচিং লেভেলের সবাই প্রায়, এবং লাইফ লিডিং সিস্টেমে উন্নত জীবন ব্যবস্থার মধ্যে গোটা মধ্যপ্রাচ্যে তারা প্রথম,
গোটা এশিয়াতে তারা তৃতীয়, আর গোটা বিশ্বে তাদের উন্নত জীবন ব্যবস্থা সম্ভবত 13 নম্বরে তাদের অবস্থান। এই তো অল্প দিনের ব্যবধান, কত 1945-50-এ 150 বছর, আর এদিকে 20 বছর, 70 বছর ব্যবধান। তাহলে এইটার পেছনে মূলত এমনি এমনি হয়নি, একটা সুপরিকল্পিত প্ল্যান, প্রেসক্রিপশন বাস্তবায়ন করা হয়েছে, যার ফলে মুসলমানদের ফিলিস্তিন নামক ভূখণ্ড আজকে মুসলমানদের করতল থেকে এটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। টোটাল জনগোষ্ঠী রয়েছে সেখানে মাত্র কত 90 লাখ মতো, তার মধ্যে 60-62 লক্ষই ইয়াহুদি, আর 17-18 লক্ষ মানুষ যারা রয়েছেন এখানে আরবের অধিবাসী। এদের মধ্যে বেশিরভাগই মুসলমান, হয়তো অল্প কিছু অন্য অন্য জাতি ধর্মের মানুষ থাকতে পারে। এই অবস্থায় আসলে আমাদের করণীয় কি, এই শীর্ষক যদি আলোচনা করতে হয় তাহলে মূলত আমাদের করণীয় শুধু ফিলিস্তিন বলে নয়, বাংলাদেশের জন্য, গোটা বিশ্বের মুসলমানদের জন্যই ঘুরে দাঁড়াবার সিদ্ধান্ত গ্রহণ করার সময়, মোক্ষম সময় চলমান। আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করে যাচ্ছি? দুঃখজনক বাস্তবতা, আমরা শিক্ষা দীক্ষায় যতই উন্নতির দাবি করি না কেন, নৈতিকতায়, নীতিতে, সামগ্রিকভাবে আমরা যেভাবে পেছাচ্ছি, তাতে করে কিয়ামত যে খুব নিকটতম, অনেক নানাবিধ উপসর্গ দেখা যাওয়া সত্ত্বেও এই ব্যাপারটা, আমাদের নৈতিক অবক্ষয়, এইটা আমাদেরকে মোটামুটি এনশিওর করে যে কিয়ামত হয়তো আর বেশি দিন দূরে নয়। কবে আমাদের চেতনা ফিরবে? হ্যাঁ, আমি হয়তো বড় কোনো ক্ষমতার মসনদে, আমার কোনো প্ল্যাটফর্ম নেই, আমি কি করতে পারি? বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রপ্রধানরা কিছু করে না, এইটা আমাদের সমাজে অনেকেই এখন মেনে নিয়েছেন। আমাদের অনেক শিক্ষিত ভাইরা বলবে যে হুজুর, আপনারা এটা নিয়ে এত চিল্লা চেঁচামেচি করেন কেন? কি করার আছে আমাদের? কিন্তু আমি তো অন্তত আমাকে বাঁচাতে পারি। তাদের যে সাংস্কৃতিক আগ্রাসন রয়েছে, প্রতিনিয়ত একজন মুসলমান তাদের জীবন যাপন পদ্ধতিকে সানন্দে আমরা গ্রহণ করে ফেলেছি সব বিষয়। মানে এখানে কোন কোন বিষয় আমরা তাদের সাথে রিলেটেড হয়ে গেছি এইটা বলা কঠিন, বরং হয়তো একটা দুইটা ক্ষেত্রে বলা যেতে পারে যে হ্যাঁ, আমরা নামাজ পড়ি, তারা নামাজ পড়ে না। তারা যেভাবে চলে, তারা যেটা পছন্দ করে, যেই সংস্কৃতি লালন করে, যে অর্থনীতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এই সব কিছুই কিন্তু মুসলমানেরা গলধকরণই শুধু করেনি, সেটাকে একেবারে মনের মণিকোঠায় স্থান দিয়েছে, আমরা দিয়েছি। এটা তাদের সফলতা যে তারা তাদের এই পরিকল্পনা আমাদের উপরে বাস্তবায়ন করতে পেরেছে। আর আমাদের ভেতরেই অলরেডি তাদের এজেন্ট তৈরি হয়েছে যে যদি কেউ কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলে, তাহলে আমাদের ভেতরে আব্দুর রহমান ভাই, আব্দুল্লাহ ভাই দাঁড়িয়ে যাবে আমার প্রতিবাদ করার জন্য। এই অবস্থা তারা সৃষ্টি করতে পেরেছে, আর এটা একদিনে হয়নি। শত শত বছরের প্ল্যান, প্রোগ্রাম, একেবারে রুটিন মাফিক কার্যক্রম চালিয়ে আজকে তারা এখানে এসেছে। ফসল এর জন্য মানে আপনার মাঠ প্রস্তুত করা হয়েছে, সেটার উর্বরতার জন্য রেখে দেওয়া হয়েছে, তারপরে বীজ বপন করা হয়েছে, সেটাকে সেচ দেওয়া হয়েছে, সেটা খুব সুন্দর পুষ্ট অবস্থায় বড় হতে শুরু করেছে, পোক্ত হয়েছে, ফল ধরেছে। এখন তাদের ফসল কাটার সময় আর ঘরে তোলার সময়। এখন যদি আমরা হইচই করি কি লাভ হবে? এজন্য হইচই নয়, বর্তমান সময়ে বিশ্ব নেতৃত্ব যারা দিচ্ছেন তারা মূলত হইচই বেশি একটা করেন না, তারা স্নায়ুযুদ্ধ চালান, কোল্ড ওয়ার চালান, ঠান্ডা শীতল যুদ্ধ বলে যেটাকে। শীতল যুদ্ধর কোনো কাজ নেই, সেটি হলো আমাদের যেন কেউ না মরে।
অমুক কি প্ল্যান করেছে, প্ল্যানটা ভেস্তে দাও, তাহলে প্ল্যান ভেস্তে গেলে অটোমেটিক পরাজয় এসে যাবে। যুদ্ধক্ষেত্রে মানুষ পাঠানোর দরকার নাই, টেকনোলজিক্যাল রোবট পাঠিয়ে দাও, যেন মানুষ হতাহত না হয়। রোবট সব মুসলমান সহ দুর্বলদেরকে মেরে একেবারে ম্যাসাকার করে দেবে। টেকনোলজিতে এগিয়েছে, সায়েন্সে এগিয়েছে, মহাকাশ গবেষণায় এগিয়েছে, জ্ঞান বিজ্ঞানের নানাবিধ শাখায় শাখায় বিচরণ করেছে। আর আমরা যদি বলি যে আমরা কি করব, আবার দেখেন ঠিক আমাদের ভেতরে ডিভাইডেশনটা কিভাবে করেছে। স্কুল শিক্ষা ব্যবস্থা আলাদা, আপনি মুসলমান আমি মুসলমান, আপনি নামাজি আমি নামাজি, মৃত্যুর পরে আপনি জান্নাতের প্রত্যাশী, মৃত্যুর পরে আমিও জান্নাতের প্রত্যাশী, মৃত্যুর পরে আপনি জাহান্নামে যেতে চান না, মৃত্যুর পরে আমিও জাহান্নামে যেতে চাই না। কিন্তু ডিভাইডেশনটা এডুকেশন সিস্টেম দিয়ে একটা ডিভাইডেশন করে দিয়েছে যে এরা জেনারেল আর এরা রিলিজিয়াস। আমরা কিন্তু মুসলমান, একই মায়ের সন্তান। কেউ হয়তো বুয়েটে পড়েছে, কেউ ইঞ্জিনিয়ারিং ফাংশন নিয়েছে, কেউ মাদ্রাসাতে দাওরা হাদিস পাশ করেছে। তারা আমাদেরকে একটা সুকৌশলে এর মধ্যে একটা দেওয়াল দিয়ে দিয়েছে যে এরা আলাদা আর এরা আলাদা। এরা সায়েন্সের ব্যাপারে আপগ্রেডেড আর এরা রিলিজিয়াসের ব্যাপারে আপগ্রেডেড। দুই একটা ব্যাপারে সায়েন্সের সঙ্গে ফিকশন তৈরি করে দিয়ে রিলিজিয়ানের, তারা কিন্তু রিলিজিয়াস বেস সায়েন্টিফিক আপগ্রেশনে কাজ করে। আর আমাদের ভেতরে এই বহুদা বিভক্ত করে দেওয়ার এই প্ল্যানগুলো তারা বাস্তবায়ন করে দিচ্ছে যে এইটা জেনারেল শিক্ষা, এইটা মাদ্রাসা শিক্ষা। এই যে ব্যবধানগুলো আমাদেরকে আলাদা আলাদা দলে দলে বিভক্ত করে যেন আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, যেন সুগঠিত হতে না পারি। কেউ সুগঠনের কথা বললে আমাদের ভেতর থেকে আরেকজন দাঁড়িয়ে গিয়ে তার বিরোধিতায় লেগে যাবে। এই যে ব্যবস্থা, এই স্নায়ুযুদ্ধ, এই শীতল যুদ্ধ, এই কোল্ড ওয়ারের যুগে এতটুকু কি ভাববার বোধ আমাদের প্রত্যেকের থাকা উচিত নয়? ইসরায়েলের বিরুদ্ধে কি করব? এখান থেকে আমরা ইট পাটকেল ছুড়ব? নো, এইটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। বুদ্ধিমানের কাজ কি? তারা আমাদেরকে নিয়ে যে 100 বছরের পরিকল্পনা করেছে, 100 বছর ঘুমের পরে যদি আমাদের ভেতরে এই চেতনা ফিরে আসে, ঠিক আছে, আমি 100 বছর পর থেকে শুরু করব। কি শুরু করব? আমি দুর্নীতি করব না, আমি অন্যায়কে প্রশ্রয় দেব না, নিজে অন্যায় করব না। এইটা আমার জীবনে গৃহীত মুসলমানদের বিজয় লাভের জন্য, অমুসলিমদের পরাজয়ের জন্য, সকল জুলুম নিপীড়নের বিরুদ্ধে এটা আমার প্রথম পদক্ষেপ, যে অন্তত আমি যেন কাউকে জুলুম না করি। আমি জুলুমের শিকার হই, ঠিক আছে, আমি কাউকে জুলুম করব না, আমি মানুষকে ভেজাল দেব না, আমি কোনো অন্যায়ের পথে পা বাড়াবো না। এইটা হলো একজন মুসলমানের পদক্ষেপ। কারণ আপনাদেরকে বিভিন্ন সময় হয়তো বিভিন্ন কথায় বলেছি যে কিয়ামত সন্নিকটে এলে ইমানি শক্তির বাইরে অন্য কোনো শক্তি কার্যকর থাকবে না। এ ব্যাপারে অন্তত সন্দেহমুক্ত হওয়া দরকার, অন্তত আমার মুসল্লিদের হওয়া দরকার। তাহলে ইমানি শক্তির সাহায্য আসবে উপর থেকে, আল্লাহর নিকট থেকে। তাহলে আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য, আমরা আমাদের সমাজটাকে বাঁচানোর জন্য, সবাই মিলে এই শহরটাকে বাঁচানোর জন্য দরকার কি? একটা শক্তি, অস্ত্র। আর সেই অস্ত্রটা হবে কি? আল্লাহ তাআলার শক্তি এবং তার পক্ষ থেকে আসা অস্ত্র। তাহলে আমাদের বাংকার খনন, আমাদের অস্ত্র মজুদ, আমাদের অস্ত্রাগার কোথায় হবে? আপনার অন্তরে হবে। কিভাবে হবে? দুর্নীতিকে ঝেড়ে ফেলে দিয়ে, অন্যায়কে সরিয়ে দিয়ে, আল্লাহ তাআলার একত্ববাদকে সেটআপ দিয়ে, প্রতিষ্ঠিত করে প্রতিটা অন্তরাত্মা ঘুরে বেড়াবে। আর সেখানে আল্লাহর সাহায্য প্রাপ্তির অস্ত্রাগার এবং সেখানে আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্তির মূল মাধ্যম কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হবে। এই ভূখণ্ডের মানুষেরা আল্লাহর সাহায্য প্রাপ্তির দোয়া করবে, আল্লাহ তাআলা সাহায্য দেবেন এবং সমস্ত অপশক্তি নস্যাৎ হয়ে যাবে। এই সময়ের দিকে আমরা অলরেডি পদার্পণ করেছি, আমরা এসে গেছি। সুতরাং হ্যাঁ, বাহ্যিক
ক্ষমতার প্রয়োজন হবে না এমনটি নয়, তার জন্য তো রাষ্ট্র রয়েছে, সরকার রয়েছে, তারা বাহ্যিক যতটুকু প্রোটেকশন দেওয়ার দিবেন। কিন্তু আমি যেটা মনে করি যে আজকে মুসলমানদের গোটা বিশ্বের এই দুর্দিনে আমাদের প্রধান করণীয় হলো নিজের ইমানি শক্তিটাকে বলিয়ান করা। কারণ আমরা তো আমাদের রয়েছে, আমাদের সামনে তো বিভিন্ন ধরনের উপমা উদাহরণ রয়েছে। বদরের উদাহরণ রয়েছে, উহুদের উদাহরণ রয়েছে, খন্দকের উদাহরণ রয়েছে, হুনাইনের উদাহরণ রয়েছে, মুতার উদাহরণ রয়েছে, সালাউদ্দিন আইয়ুবের উদাহরণ রয়েছে, খোলাফায়ে রাশিদিনদের উদাহরণ রয়েছে। আফগানিস্তানের উদাহরণ আজও এই একবিংশ শতাব্দীতে মানুষ প্রত্যক্ষ করছে। ব্যাপারটা হলো এই যে আমাদেরকে এই সেন্সর যেন আমাদের কাজে না লাগে, এই সেন্সরগুলোকে ভোতা করার জন্যই হাজারো পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? আমরা হয়তো আমাদের ভেতরে হয়তো কেউ কেউ চিন্তা করছে যে কি বলেন হুজুর এগুলো, কোথায়, কিভাবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার মধ্যেই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আসুন আজকে মুসলমানদের ব্যথায় ব্যথিত হই, আর আমরা যেন ওই ধরনের ন্যাক্কারজনক কোনো পরিস্থিতিতে না পড়তে হয়। সমাজের সর্বস্তরের সচেতন মানুষ, এই রাষ্ট্রের দায়িত্ব পালনরত শাসক প্রশাসকের সমন্বিত একটা পর্যায়ে, একটা ভূমিকাতে, একটা উদ্যোগে আমাদের সামগ্রিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। অসুবিধা হলো যে মুসলমানদের ভিতরে দলীয়করণ, মতবাদীয়করণ, নানা রকম এই ধরনের ব্যাপার স্যাপার তৈরি করে দিয়ে আমাদেরকে বিশৃঙ্খল করে রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হোক, অরাজনৈতিক প্ল্যাটফর্ম হোক, ধর্মীয় প্ল্যাটফর্ম হোক। এজন্য একজন মুসলমানকে এই বিষয়গুলো অনুভব করতে হবে, বুঝতে হবে যে আপনার সঙ্গে রাজনৈতিক মতাদর্শের ব্যবধান আমার আছে, ঠিক আছে, কিন্তু মৌলিক জায়গাতে আমরা এক। আপনার সঙ্গে ধর্মীয় আচার পালনের ভিন্নতা আছে, কেউ আহলে হাদিস, কেউ আহলে হানিফ, কেউ এখানে, কেউ শিয়া। একান্ত চিন্তাগত জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত কাউকে কাফের বলা না যাচ্ছে, নিশ্চিতভাবে মুশরিক বেঈমান বলা না যাচ্ছে, দলীয়, রাজনৈতিক, অরাজনৈতিক, ধর্মীয় অনুভূতির ভিন্নতা সহই আমরা ঐক্যমত। এই বোধ যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে দেখা যাবে যে এই প্ল্যাটফর্ম একসময় আল্লাহর সাহায্যও নিয়ে আসবে এবং এই সকল জঞ্জাল মুক্ত জুলম আমাদেরকে অবশ্যই সুরক্ষার ব্যবস্থা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানকে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশ, জাতি, ভূখণ্ড, দ্বীন, ধর্মকে হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।